রুমের মধ্যে যেখানে একদিকে কৃপান পদ্মকে মেহেক ভেবে তার ভালোবাসার প্রকাশ করতে শুরু করে, অন্যদিকে যখন মেহেক রুমের বাইরে থেকে এসে কিরণকান্তি আর ভজনকে দেখা দেয়, তারা হতভম্ব হয়ে যায় মেহেককে বাইরে দেখে। মেহেক বলে, ছি ছি, আপনারা বৌমার ঘরের বাইরে এভাবে কি শুনছেন? রতি বলে, তুমি যদি এখানে থাকো তাহলে ভিতরে কে? মেহেক বলে, আরে ভিতরে তো পদ্ম আছে। তারা সবাই ভিতরে চলে আসে, যেখানে কৃপান পদ্মকে জড়িয়ে ধরে বারবার আই লাভ ইউ বলতে থাকে। তারপর মেহেক শুরু করে দেয় তার নাটক আর বলে যে আপনাদের ছেলে বাড়ির পরিচালিকাকে জড়িয়ে ধরে আছে, এটা আমি সহ্য করব না। কৃপু, তুমি শুধু আমার, তুমি অন্য কারো হতে পারো না। তুমি এটা কি করে করতে পারলে? আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। কৃপান রেগে গিয়ে ভজনকে বলে, তোমার জন্য এসব কিছু হলো। পদ্ম কৃপানকে বলে, আপনি আমার সাথে চলুন, আমি মেহেক দিদিকে রাজি করিয়ে নেব। ওদিকে মেহেক অঙ্কিতকে ফোন করে বলে যে আমি সব রাস্তা সাফ করে দিয়েছি, এবার দ্বিধা গমনে তুমি আর আমি যাব আমাদের বাড়ি, আর কৃপান যাবে পদ্মের সাথে। অন্যদিকে গীতা পঙ্কজকে জানিয়ে দেয় যে মেহেক কিরণকান্তির বাড়িতে যে ট্রান্সমিটার লাগিয়েছিল, সে আশা করছে যে ওগুলোতে নিশ্চয়ই কিছু দরকারি কথা রেকর্ড হয়েছে, যেটার সাহায্যে গীতা অগ্নিজিৎকে কোর্টের মধ্যে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। কিন্তু তার দিদি অর্থাৎ গিনি সবসময় তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাই পঙ্কজ গীতাকে গিনির কাছ থেকে সতর্ক হয়ে থাকতে বলে। বাড়ির মধ্যে একটু পর গীতা মেহেক আর অঙ্কিতকে বরণ করবে, কিন্তু বন্নি সেটা দেখে ফেললে সমস্যা। তাই গীতা অগ্নিজিৎকে একটা প্ল্যান বুঝিয়ে দেয়, যেটা করে অগ্নিজিৎ বন্নিকে ব্যস্ত রাখবে, যাতে বন্নি গীতার মেহেক আর অঙ্কিতকে বরণ করাটা না দেখতে পায়। অগ্নিজিৎ বলে, এটা আমার কাছে সামান্য ব্যাপার, কলেজে আমি অনেক বড় বড় নাটক করেছি। তখনই প্রলয়ে এসে বন্নিকে কেন আটকাতে হবে জানতে চাইলে গীতা বলে যে বিয়ের সময় খুশ শাশুড়ি মা শরবত খেয়ে অজ্ঞান ছিল, উনি তো এই বিয়ের ব্যাপারে কিছুই জানেন না। তাই প্রলয় বলে, তার মানে তো আমার বউটাকেও আটকাতে হবে, সেও তো এ ব্যাপারে কিছু কম নয়, সোজা কিরণকান্তিকে ফোন করে দেবে আর আমরা সবাই বিপদে পড়ে যাব। তারপর গীতা ভালো করে বুঝিয়ে দেয় অগ্নিজিৎ আর প্রলয়কে যে তাদের দুজনকে কি করে বন্নি আর রাকাকে আটকাতে হবে। তারপর তারা নিজের নিজের কাজে চলে যায়। একটু পর বাড়ির মধ্যে মেহেক আর অঙ্কিত এসে উপস্থিত হয়ে যায়। শাঁখ বাজিয়ে উলু দিয়ে তাদের দুজনকে গীতা মুখার্জি বাড়িতে বরণ করে করা হয় তাদের আরতি। বন্নি তার রুমের মধ্য থেকে উলু দেওয়া আর শাঁখ দেওয়ার আওয়াজ শুনতে পেলে সে বুঝতে পারে অঙ্কিত আর মেহেক এসে গেছে। তাই বন্নি বাইরে এসে দেখতে গেলে ঠিক ওই মুহূর্তে অগ্নিজিৎ এসে বন্নিকে আটকানোর জন্য তার সাথে নাটক শুরু করে দেয়। ওদিকে একটু পরে কৃপানও প্রবেশ করে পদ্মের সঙ্গে মুখার্জি বাড়িতে।